আসসালামু আলাইকুম সবাইকে। আজকে একটা ইম্পর্টেন্ট ভিডিও। তো ভিডিওটা ৩টা পার্ট থাকবে। একটা পার্ট হচ্ছে স্টুডেন্টদের উদ্দেশ্যে, একটা পার্ট হচ্ছে ট্যুরের জন্য, তো ট্যুরের প্ল্যান কীভাবে কাজ করা সেটা, আরেকটা পার্ট হচ্ছে রিয়েলাইজেশন। সো বেসিক্যালি আমি ট্যুরের জন্য বের হয়েছিলাম, তো সেখানে কিছু ইনসিডেন্ট ঘটে, তো সেখান থেকে আসলে কিছু লার্নিংয়ের জন্য। সো যেহেতু দিন শেষে এসে ভিডিওটা বানাচ্ছি, তো দ্যাটস ওয়াই আমার পক্ষে আসলে এইভাবে পয়েন্ট আউট করে বলাটা আসলে সহজ হচ্ছে। হয়তো একটু লেন্দি হবে, বাট আমি এই পুরো ঘটনাটাকে আসলে ফ্রেমে রাখতে চাই, এটা আমার নিজের জন্য। সো দ্যাটস ওয়াই বলা। তো একটু সময় দিলে হয়তোবা আমাদের অনেকের জন্য একটু সুবিধা হবে বা বুঝতে সুবিধা হবে, অনেক কিছু রিয়েলাইজেশন আসলে আছে। তো বেশ কিছু রিয়েলাইজেশন আসলে আমার নিজের জন্যই আর কি বেসিক্যালি। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কি যে আমি আমি আমার ওয়াইফ সহ প্ল্যান করি যে আমাদের একটা ট্যুর প্ল্যান করা দরকার অ্যান্ড আসলে ঘুরতে যাওয়া দরকার। তো ঘুরতে যাওয়ার জন্য আমরা আসলে প্ল্যান করি মিরিঞ্জা ভ্যালি অ্যান্ড পাশাপাশি হচ্ছে কক্সবাজার। তো আমরা স্বভাবতই যেটা হয় একটা ট্যুরের সুন্দরভাবে প্ল্যান করা, কোন দিনের পর কী হবে, কখন কী হবে, এরকম করে রাখা। তো আমরা তো সবাই আসলে ভিডিও দেখে দেখে প্ল্যান করি, তাই না? তো এটা তো আমরা স্বভাবতই আজকে সকালবেলা আমরা নামি, প্রথমত চকরিয়াতে নামি। নামার পরে সেখান থেকে মিরিঞ্জা যাওয়ার উদ্দেশ্যে আমরা সিএনজিতে উঠি। তো সিএনজিতে উঠে আমরা খুবই মানে আনন্দে ছিলাম, খুবই মজায় যে আমরা মিরিঞ্জা দিকে যাচ্ছি সকালবেলা, আবহাওয়াটাও ঠিকঠাক, আমাদের কাছে একদমই মনে হয় মজা হবে সেরকমভাবে। সো জাস্ট আমরা সিএনজিতে ওঠার প্রায় 10 থেকে 15 সেকেন্ড হবে হয়তোবা, 10 সেকেন্ড হয়তো হবে না। তো তার মধ্যেই সিএনজির সামনে কোথা থেকে আসলে মানে একটা ইনসিডেন্ট ঘটে যায়। তো সেখানে আছে দুটো কুকুর আসলে গাড়ির সামনে চলে আসে। তো সেখানে সিএনজি যিনি চালাচ্ছিলেন তিনি আসলে কুকুরের উপর দিয়ে চালায় দিতে গিয়ে পিছলে যায় এবং সিলটা উল্টে যায়। তো সেখানে আমরা আসলে দুইজনে এই ইনসিডেন্টটার সাক্ষী। তো সেখানে আবার দেখা যায় যে গুরুতর আহতটা আসলে আমার ওয়াইফ হয়। তো ওখানে আহত হওয়ার পরে আমি বুঝতেছিলাম না যে আসলে আমার কি করা দরকার। কারণ একে তো হচ্ছে অনেক সকাল, ২ নম্বর ঘটনা হচ্ছে যে মানে দুর্ঘটনা তো আসলে দুর্ঘটনাই হয়, এটা মানুষের কাছে কোনো এক্সপেকটেশন থাকে না। কারণ কোনো মানুষ আসলে জানেও না যে কী করবে, ঠিক ওই মোমেন্টে কী করা আসলে উচিত। অ্যান্ড দুর্ঘটনার মোমেন্টে একটা মানুষের কাছে আসলে শক্তি যে কোথার থেকে আসে এটা আমি জানি না, কিন্তু আলটিমেটলি মানসিক শক্তিটাই আসলে মানে পেশি শক্তির তুলনায় মানসিক শক্তিটা আসলে পেশি শক্তিতে যোগ হয়ে মনে অনেক বেশি শক্তি আসে, সেটাই আসলে হয়। তো দেন পরবর্তীতে আমি আমার ওয়াইফকে নিয়ে চকরিয়া, মোস্ট প্রবলি এটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হবে, তো সেখানে আসলে যাই। যাওয়ার পরে প্রাইমারিলি যতটুকু ট্রিটমেন্ট করা পসিবল ততটুকু। তো আমরা ওখানে যিনি ডিউটিরত ডক্টর ছিলেন উনি সাসপেক্ট করে যে এইটা মোস্ট প্রবলি এটা মানে ফ্র্যাকচার হয়েছে আর কি এটা। তো এখন আমি ফ্র্যাকচার যে হয়েছে এটা আবার এনশিওর হওয়া যাচ্ছে না, কারণ এখানে মানে এক্স রে করার জন্য সময় তো দরকার, কারণ হচ্ছে সকালবেলা তো কোনো দোকানপাটই খোলে নেই, এদিকে আবার যারা করবেন ওখানে আবার সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে এটা মানে এভেলেবলও না যে যদি দ্রুত করতে হয় তখন কী করতে হবে, কী অবস্থা নিতে হবে এটা। তখন মানে ওই মোমেন্টটা আমার জন্য আসলে খুবই মানে আমি কী বলবো বুঝতে পারতেছি না অ্যাকচুয়ালি, যে একে হচ্ছে ট্যুরের দিকে আমাদের যাওয়ার কথা, তো তার মধ্যে আবার এরকম একটা ঘটনা ঘটে গেছে। এখন বাসায় কীভাবে জানাবো, জানালে সবাই কী করবে, যেহেতু বাসার মানুষ আসলে এই এলাকার থেকে অনেক দূরে। এই মোমেন্টে আমার লাইফের বেস্ট পার্টটা মনে হয় কাজে লাগছে আর কি। হ্যাঁ, আমার লাইফে আমার মানে বেশ কিছু নেটওয়ার্কিং করা আছে, মানে স্টিল করতেছি। তো যে নেটওয়ার্কিংগুলার মানে আমি শুধুমাত্র করছি এই কারণে যে থাকুক এই জিনিসগুলা কোনো একদিন কাজে লাগবে, হয়তো লাগবে না, হয়তো আমি কাজে লাগবো, এরকম কিছু হবে। তো সবচেয়ে বেস্ট নেটওয়ার্কিংটা এখন সেটা হচ্ছে স্টুডেন্টদের সাথে। আমি যখন অনলাইনে পড়ানো শুরু করি, তো তখন আমার একটা ব্যাপার ছিল যে স্টুডেন্টদের সাথে আমার কানেকশন থাকবে সবচেয়ে স্ট্রং। স্টিল যে কেউ যখন ভর্তি হয় আমি চেষ্টা করি
তার সাথে হচ্ছে যে আমার কমিউনিকেশন হওয়ার জন্য সে টেক্সট দেয়, সে কথা বলে, তারপর তার স্বপ্ন শোনা, তার বাড়ি কোথায়, এই সব জিনিসগুলো আমি শুনি। তো কেন বলতেছি এই ঘটনাটা, তো আমার এই জায়গায় মনে হয়েছিল যে একটা স্টুডেন্ট আছে যে কিনা অক্সিকামের স্টুডেন্ট, তো এবং সে কক্সবাজার তার বাড়ি। তো আমি আসলে তার নাম্বারটা বের করে তাকে আসলে কল করি অ্যান্ড তাকে বলি যে আমি এরকম একটা দুর্ঘটনায় ফেসে গেছি, যে তুমি আমাকে একটা হেল্প করবা কিনা। তখন ও বলে যে ভাই দেখতেছি, চিন্তা করবে না এরকম। তো তখন আমি কেমন মানে সাহস পাইছি একটা, বাট আমি আমার কাজ চালাচ্ছি। একটু পরে ওর দিক থেকে রিপ্লাই আসে যে আমার বাবা যাচ্ছে এখানে। তো এই মোমেন্টটা আমার জন্য ছিল হচ্ছে সবচেয়ে বড় পাওয়া একটা মোমেন্ট, যে একটা কল আর সেখান থেকে গার্ডিয়ানের মতো কেউ আসছেন। সো এটা অনেক বড় একটা পাওয়া। তো দেন এখান থেকে আমরা আমাদের মানে ফার্দার প্রসেস করতে পারতেছিলাম না, কারণ সরকারি মানে হসপিটালগুলোতে আমাদের চিকিৎসা দেওয়ার জন্য ডক্টরদের কাছে যতগুলো যন্ত্রপাতি দরকার, আমার মনে হয় এই যন্ত্রপাতিগুলোর জন্য আসলে যথেষ্ট কম সরঞ্জাম আসলে আছে। এটা একটা দিক। আরও ফার্দার কিছু দিক থাকতে পারে, জটিলতা থাকতে পারে। তো পরবর্তীতে আমি আঙ্কেলের সাথে যখন কথা হলো, অর্থাৎ আমার স্টুডেন্টের বাবা, তখন উনি আমাকে সাজেস্ট করলো যে এইখানে পাশে একটা খ্রিস্টানদের একটা মিশনারি হাসপাতাল আছে, তো যেখানে মানুষ খুব ভালো ট্রিটমেন্ট পায়। তো আমি যেহেতু আমি জানি না যে ঠিক কী করতে হবে, কোথায় যাইতে হবে, তো তখন আমি সেখানে যাই তার পরামর্শে। তো মজার ব্যাপারটা হচ্ছে কি, এখানে কয়েকটা কথা আছে যে আমাদের এখানে তো পরিচিত কেউ নেই, আমি আমার ওয়াইফ অ্যান্ড দুইজনে আসলে এখানে খুব বাজেভাবে আসলে অ্যাক্সিডেন্টটা হয়। তো তখন আসলে কাকে বিশ্বাস করব, কি করব, কাকেই কথা বলবো, কে আমাদের কথা শুনবে, এগুলো কিছু জানি না আমরা আর কি রীতিমতো। তো তখন হুট করে একজন মহিলা ছিলেন সেখানে প্রেজেন্ট, তো উনি এসে বলে যে আমি আপনাদেরকে হেল্প করি। হ্যাঁ, মানে খুবই কাকতালীয় ঘটনা। উনি আসলে, আমি এখন ঘটনাগুলো যেভাবে বলতে পারতেছি সেটা আসলে সকালে ঘটনা এরকম ছিল না। এখন তো আমি রাতে এসে ভিডিওটা শ্যুট করছি, তো জাস্ট রাখতেছি ঘটনাটা লাইফের জন্য। এটার কোনো একদিন হয়তো আমি আবার শুনবো, এই জন্য রাখছি। সো উনি আমাকে হেল্প করলো, উনি যা যা আমাদের লাগলো উনি নিয়ে আসলো। দেন ওই যে মনে আছে যে যে সিএনজিটা আমাদের এই অ্যাক্সিডেন্টটা করে, ওনার সিএনজিটা ভেঙে যায়। তো সেই সিএনজি চালানো ব্যক্তিটা উনি আবার চলে আসে, আমাদের কিছু সরঞ্জাম মনে হয় রাস্তায় পড়ে গেছিলো, আমি খেয়াল করিনি। তো উনি সবগুলোকে গুছিয়ে আবার নিয়ে আসছে, নিয়ে এসে আমাদের কে দিল, দেওয়ার পরে আবার উনি হচ্ছে আমরা যেখানে যাব এটা, তো সেখানে ওই খ্রিস্টান মিশনারি যে হাসপাতালটা, সেখানে যাওয়ার জন্য উনি অটো ঠিক করে দেয়। অ্যান্ড মানে আমি তো মানে কাইন্ড অফ আউট অফ সেন্স, আমি জানি না যে কী করবো ঠিক। হ্যাঁ, কারণ আশেপাশে কেউ নেই অ্যান্ড মানে আমি আমার সিনারিটি এখন বুঝতে পারতেছি না। দেন উনি আসলে তখন সুন্দরভাবে সব কিছু ট্যাকেল করে দিল অ্যান্ড উনি মনে হয় অটোর ভাড়াটাও উনি দিয়ে দিছে। দেন আমরা চলে যাই ওখানে। যাওয়ার পরে এখানকার ট্রিটমেন্ট আসলে আমি যদি বলি আউটস্ট্যান্ডিং। আমি পরে ট্রিটমেন্টের পরে ডক্টরের সাথে একটা সেলফি তুলছি, কারণ ওখানে ডক্টর আসলে একজনই যিনি কিনা এই পুরো ট্রিটমেন্টটা হ্যান্ডেল করেন। অ্যান্ড সবগুলো এত সুন্দরভাবে ম্যানেজ করা, হ্যাঁ, এত রোগীর যে তারা ট্রিটমেন্ট দিচ্ছে, একজন ডক্টর দিচ্ছেন, হ্যাঁ, মানে এইটা এত সুন্দরভাবে অর্গানাইজড করা, আসলে এটা আমি আসলে বোঝাতে পারবো না। আমার মনে হয় যে অ্যাটলিস্ট আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সগুলো যদি এরকম একটা অর্গানাইজড ব্যবস্থার মধ্যে দিয়ে যদি আসতে পারতো তাহলে খুব ভালো হতো। আজকে আমি নিজে ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স করছি, তো মানে আমার কাছে মনে হয়েছে যে মানে আমি জাস্ট বলতেছি না যে ট্রিটমেন্টটা কী আসছে, আমি বলছি যে এখানে অর্গানাইজেশন, অ্যাজ অর্গানাইজেশন ওরা যেভাবে ফাংশন করে, এটা আসলে আমাদের মনে হয় শেখার অনেকগুলো জায়গা আছে। হ্যাঁ, আমি জানি না এই ভিডিওটা অতদূর পর্যন্ত পৌঁছাবে কি না, যারা এইগুলো সাথে জড়িত কর্তৃপক্ষ, তো তারা আসলে এগুলো দেখবেন কিনা, তাদেরকে আমার মনে শেখার আছে অনেক কিছু আর কি। জাস্ট ওই জিনিসটা যদি রেপ্লিকেট করা যায়, আমার কাছে মনে হয়েছে যে অনেকের কাছে মেডিকেল সার্ভিসটা অনেক সহজ হয়ে যাবে আর কি, ডাক্তারের জন্য সহজ হয়ে যাবে। ওনার প্রত্যেকটা স্টেপে সব জিনিসগুলোকে এত সুন্দরভাবে গোছানো যে কখন এমার্জেন্সিতে কোথায় ঢুকবে, এমার্জেন্সি থেকে ফার্দার কোথায় যাবে। অ্যান্ড স্ট্রেচারের করে যখন মানে আমি আমার ওয়াইফকে নিয়ে যাচ্ছি, তো মানে এটা কাইন্ড অফ সেলফ সার্ভিসের মতো, অ্যান্ড সেলফ সার্ভিস নেওয়া যায়, করানো যায়, মানে
কোনো হাঙ্গামা নেই, কোনো ঝামেলা নেই, ঝামেলাবিহীনভাবে সব কিছু আর কি। অ্যান্ড মজার ব্যাপার হচ্ছে কোথাও কোনো এক্সট্রা টাকা দিতে হয় না। কাউকে যখন আমি মানে ফাইনালি এখান থেকে আমরা যখন ডিসচার্জ নিচ্ছি, তখন আমি জিজ্ঞাসা করতেছিলাম যে যিনি ওয়ার্ড বয় ছিলেন যে তাকে কিছু আসলে দেওয়া যাবে কিনা বা দিব কিনা, খুশি হয়ে আর কি যেটা দেওয়ার কথা। তো আসলে উনি বললো যে না, দেওয়া লাগবে না। পরে শুনলাম যে এখানে কাউকে আসলে কিছু দিতে হয় না। তো অনেক চমৎকার একটা মানে এনভায়রনমেন্ট ছিল এখানে, আমি ডেফিনেটলি বলবো। এখান থেকে আমাদের অনেক কিছু লার্ন করার আছে, মানে খুবই খুবই লার্ন করার একটা স্কোপ একটা আছে। আমি বলবো যে যাদের স্কোপ আছে তারা একটা ভিজিট করে গেলে বললে ভালো হবে আর কি মনে হয় এটা। দেন আমাদের যে আশঙ্কা ছিল যেটা ফ্র্যাকচার হয়েছে কিনা, আসলে আলহামদুলিল্লাহ আমরা ফ্র্যাকচার হয়নি, তো সব কিছু ঠিকঠাক আছে। দেন আমরা সেখান থেকে ডিসিশন নিয়ে আমরা চলে আসি যে আমাদের পরবর্তী গন্তব্য ছিল কক্সবাজার। অ্যান্ড এই মুহূর্তে ট্রাভেল করাটা খুবই কঠিন, একটু স্টে করতে হইতো। যেহেতু আমরা ট্যুরের জন্য বের হয়েছি, তো করা যাবে। ডক্টরই বললো যে ওকে, কোনো সমস্যা নেই, আপনার যেটার জন্য বের হয়েছেন এখন আপনারা এটা করতে পারবেন। তার কনসালটেন্সির মাধ্যমে আমরা পরবর্তীতে ভাবলাম যে আমরা কক্সবাজার স্টে করবো, অ্যান্ড আমরা স্টার্ট করি সেটা। তো এখানে ওই যে আমার স্টুডেন্টের বাবা যিনি ছিলেন, তার সাথে মোস্ট প্রবলি তার ভাইয়াও ছিলেন। তো মানে তারা আমাদের সাথে আছে সেই সকাল থেকে। তারা কক্সবাজার থেকে চকরিয়াতে যায় সকালবেলা, যাওয়ার পরে আমরা যতক্ষণ পর্যন্ত এই মানে ট্রিটমেন্ট প্রসেসে আমি ছিলাম, আমি দৌড়াদৌড়ি করতেছিলাম, তারা আমার সাথে ছিল অল দ্য টাইম। অ্যান্ড দেন ওখান থেকে গাড়ি ভাড়া করে চলে আসা, রাস্তায় কথা বলা, আমার ওয়াইফকে সাহস দেওয়া অ্যান্ড আমাকে সাহস দেওয়া, কাইন্ড অফ মনে হচ্ছিল যে মানে আমার নিজের কেউ, একদমই মানে ব্লাড রিলেটেড কেউ, যিনি কিনা আসলে এই সাপোর্টটা দিচ্ছে, এই কথাগুলো বলছে। তো তখন আমার মাথায় কয়েকটা রিয়েলাইজেশন আসছে যখন আমরা গাড়ি করে আসতেছি। তখন প্রথম কথা হচ্ছে এটা যে আমি তো আমার স্টুডেন্টের সাথে মানে কানেকশন এভাবে আমার যখন মনে আছে যে মে মাসের 5 তারিখ হইতে পারে 25 সালে, যখন অপার ভাইয়ের সাথে আমার কথা হয় যে আমরা আসলে অক্সিকেম নিয়ে আমি স্টার্ট করব, আমি ডেটটা ভুল করতে পারি, আশেপাশে এরকম কিছু ডেট হবে, তখন আসলে মানে আমি কি দিতে চাই স্টুডেন্টদের কাছে। তো আমার কাছে মনে হয়েছে স্টুডেন্টদের সাথে টিচারের একটা যে সম্পর্ক, এই সম্পর্কটা হচ্ছে দূরত্বটা কমাইতে পারলে ভালো। আমি একটা অ্যাজ এ গার্ডিয়ান ফাংশন করতে পারি কিনা। অ্যান্ড অক্সিকেমের মূল মোটোটা এটা থাকবে যে ড্রিমার্স আর ডুয়ার্সের মাঝখানে একটা কানেকশান বিল্ড করা। যে একটা স্টুডেন্ট স্বপ্ন দেখে আর সেটা সত্যি করতে গিয়ে ও কিছু ব্যারিয়ার পায়, সেই ব্যারিয়ারগুলোকে কমপ্লিট করতে হবে। তো দ্যাটস আমার কাছে মনে হয়েছে যে ড্রিমটা দেখে আর যে স্বপ্নটা পূরণ করতে চায়, তো তার সাথে কথা বলা উচিত। তো আমি চেষ্টা করি আমার স্টুডেন্টের সাথে সরাসরি কন্ট্যাক্টে থাকার, প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেওয়ার, প্রত্যেকটা কিছু শোনার, আমার জায়গা থেকে যত দূর হয় আমি এটা করি। তো আমি কখনো ভাবি নেই যে এই স্টুডেন্টের কাছে তার স্বপ্ন শোনা, তার সাথে কথা বলা, এইটা যে আসলে আমাকে আজকে আমার এত বড় একটা বিপদের দিনে এত বড় একটা সাপোর্ট দিবে, এটা আমার কখনোই জানা ছিল না, কখনোই জানা ছিল না। অ্যান্ড আমি কখনো এটা একটা মানে মানুষ চিন্তা যে করতে পারবে এরকম আমি মনে হয় কখনো করতে পারিনি। তো তখন আমার কাছে মনে হচ্ছিল যে মেবি আমি বছর এক অ্যান্ড রাইট ট্র্যাকে আছি। সো জানি না এখান থেকে কতজন স্টুডেন্টকে সার্ভিস দিতে পারছি, স্টুডেন্টকে কী পড়াইতে পারছি, কিন্তু অ্যাকচুয়ালি যদি বলি মানে আমার কাছে মনে হয়েছে ইয়েস সাসেন ইম্প্যাক্টফুল কিছু একটা হয়েছে, যা আমার জন্য ইম্প্যাক্টফুল, অথবা আমার লাইফে তো চেঞ্জেসটা আসছে। দেন আমি যখন স্টুডেন্টের বাবার সাথে লম্বা সময় কথা বলি আসার সময়, তখন তার কথা শুনি, জানি, আমার খুব ভালো লাগে। অ্যান্ড পুরো জার্নিটা অনেক মজা ছিল। আমাদেরকে একদম কক্সবাজারে এসে হোটেলে তুলে দেওয়া পর্যন্ত আঙ্কেল আমাদের সাথে ছিলেন। দেন আমরা যখন স্টে করলাম, আবার সন্ধ্যার পরে আমাদের আবার একটু ডক্টরের কাছে যাইতে হইতো, তো সেটার জন্য আঙ্কেল খোঁজখবর নিলেন, দিয়ে কথা বললেন। তো আমি আসলে মানে অভিভাবক ছাড়া যে কিছু একটা মনে করা, এটা কখনো মনে হলো না আর কি। সো এই জায়গাটাই আমার কাছে একটা বড় জিনিস। স্টুডেন্টের জন্য বলবো যে আসলে থ্যাঙ্কস। অ্যান্ড তোমাদের সাথে কানেকশন বিল্ড করাটা আসলে আমার কাছে একটা অভ্যাসে পরিণত হয়েছে। দ্যাটস আমি তোমাদের সাথে চাইলে কথা বলি। অ্যান্ড আজকে এমন একটা দিন আবার ছিল যে আজকের দিনে মানে ইমন মনে হয় একটা কাজ করে যে এইচএসসি ক্র্যাকার্সে 20% আমাদের ডিসকাউন্ট দেয়। তো যার জন্য আমার ফেসবুক মেসেঞ্জারে অ্যান্ড আমার আসলে হোয়াটসঅ্যাপে বেশ কিছু নক আসে, যে যেহেতু আমার সাথে স্টুডেন্ট কথা বলে কোর্স পারচেস করে। তো
যখন আসছে আমি অনেকগুলো রিপ্লাই দিতে পারিনি, টেলিগ্রামেও আসছে অনেকগুলো রিপ্লাই দিতে পারিনি। আমার পরিস্থিতি আসলে ভালো ছিল না, আমি স্টিল হয়তো বা মেসেজগুলো মানে দেখতে পাচ্ছি না, মানে জাস্ট উপর থেকে টেনে টেনে দেখতেছি আর কি, এরকম দেখতে পারিনি এটা। সো দ্যাটস ওয়াই হয়তো বা ওই কোর্স সেলিংয়ের জায়গা থেকে চিন্তা করলে দেখা যায় হয়তো বা অনেকগুলো জায়গায় অনেক স্টুডেন্ট আসলে অ্যান্সার পায়নি, দ্যাটস হয়তো তার কনফিউশনে আছে। এটার জন্য আমি বলে দিব, আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে ওই নাম্বারে বলে দিব যে অপশনটা আছে ওই অপশনটা আসলে পরের দিনগুলোতে জন্য কন্টিনিউশনটা রাখে, কারণ আমি আজকে লাইফে আমার বেস্ট একটা জিনিসটা পেয়ে গেছি আর কি। আর এরপরের পার্টে যদি বলি যে আমরা আসলে অনেক প্ল্যান করি, অনেক ভিশন দেখি যে এটা এইভাবে করবো, ওইভাবে করবো, সেভাবে করবো, এভাবে হবে, আমি কথা দিলাম এভাবেই হবে, আমরা এরকম অনেক কিছু বলি। সত্যি কথা যদি বলি আসলে এটা হয় না। আমরা মানে জানি না সত্যিকার অর্থে যে পরের মুহূর্তে কী ঘটবে, এটা জাস্ট বলার জন্য বলা না। কারণ আমরা তো এত প্ল্যান করছি যে কিভাবে যাব, কি কয় টাকা ভাড়া হবে, একটা ট্যুরের প্ল্যান যেভাবে হয় আর কি, সব কিছু আমাদের জানা। আমরা জানি এরপর এটা ঘটবে, আমরা জানি এরপর এরকমটা হবে, সব কিছু তো আমরা ইউটিউবে দেখে আসছি। তো তার মধ্যে এমন একটা জিনিস আমরা আসলে জানতাম না যে আমাদের জন্য ওয়েট করতেছে। এই ফুল জিনিসটা আসছে হচ্ছে মহান আল্লাহ পাক থেকে। তো আমাদের কাছে মানে অনেক বড় একটা জিনিস মনে হইলো যে আরও খারাপ কিছু করতে পারতো। তো তার মধ্যে আসলে একটা মানে ভালো পার্টটা হচ্ছে আমাদের কারোর তেমন কোনো ক্ষতি হলো না, বাট আমি আবার পাইলাম অনেক কিছু। এই যে রিয়েলাইজেশনটা পাইলাম স্টুডেন্ট সম্পর্কে, এই যে একটা বড় পরিবার পাইলাম কক্সবাজারে এসে, সারাটা দিন একসাথে সময় পার করতে পারলাম, অনেক নতুন আবার নেটওয়ার্ক কিছু হইলো। আবার দেখা গেল যে মানে নতুন করে একটা রিয়েলাইজেশন আসলো যে আমি আসলে জানি না পরের মুহূর্তে কী হবে। তো এই জন্য আর খুব বড় প্ল্যান করার স্কোপ নেই। হ্যাঁ, মানুষ আসলে হয়তোবা কিছু জিনিস মনে করে যে এরকম হইতে পারে, ওইরকম হইতে পারে, বাট এ টোটালি হইতে পারে। বাট পরের মুহূর্তে কী হবে কেউ জানি না, উই নেভার নো। সো আমাদের আসলে প্রতিটা মুহূর্তকে এনজয় করা উচিত, এটা একটা পার্ট বলবো। অ্যান্ড যেহেতু আমাদের ট্যুরটা স্টিল আছে অ্যান্ড আমরা ট্যুরে আসছি, তো ট্যুরটা মানুষ আসলে ট্যুর দেয় কেন? কারণ আমি জানি না মানুষ ট্যুর কেন দেয়। আমি আসলে কখনো ব্লগিংও করি নেই, কখনো ট্যুর নিয়ে কথাবার্তাও বলি নেই। তো আমি জানি না অ্যাকচুয়ালি মানুষ কীভাবে কী করে। আমি তো মাঝে মাঝে কিছু ভিডিও দেখছি। তো আজকে এমন একটা মুহূর্তে আমি ভিডিওটা করতেছি, আমি জানি না ভিডিওটি কেমন করলাম বা কী হলো এটা, বাট এই যে আমার কাছে একটা আজকে মানে ডিভাইস আছে, এই ডিভাইসটা আসলে আমার না এই শ্যুট করার জন্য, এটা ওই ডিভাইসটা আমি আসলে মানে অফিস থেকে বাকি ভাইয়ের কাছ থেকে নিয়ে আসছি। বাকি ভাই আর দীপন, তার দুজনের কিছু গ্যাজেট আমার কাছে আছে, তো ওগুলো নিয়ে আসছি। আমি জানি না আসলে কীভাবে কী করতে হতো। তো আজকে অনেক লম্বা সময় কথা বলে ফেললাম, এটাকে আসলে ট্যুর রিলেটেড মানে কথাই হয়ে গেল। তো ট্যুরটা আছে স্টিল ডে 1 আমাদের। তো ডে 1-এ আমরা আসলে বেস্ট কিছু জিনিসও পাইছি অ্যান্ড লাইফের একটা ওর্স্ট স্টোরিও পাইছি, পাশাপাশি একটা বেস্ট স্টোরিও পাইছি। তো আমরা আশাবাদী ইনশাল্লাহ একটা ট্যুরকে যেভাবে আমরা প্ল্যান করছিলাম, যেভাবে আমরা চিন্তা করছিলাম যে একটা রিল্যাক্সেশন আসবে, নতুন কিছু মানে মোটিভেশন কাজ করবে, এই আমাদের নিয়মিত কাজের যে একটা প্রেশার, সেই কাজের প্রেশারের বাইরে গিয়ে আবার নতুন করে কিছু কাজ করার একটা স্কোপ পাবো। তো অলরেডি মনে হয় পেয়ে গেছি, বাকি দিনগুলো শুধুমাত্র আর যে 2-1 দিন আমাদের প্ল্যানে আছে, সেই প্ল্যানটা কমপ্লিট মানে যদি আল্লাপাক যেভাবে করাবেন আমরা সেভাবেই শেষ করলে আমরা আবার নতুন সেই মোটিভেশনে কাজ করতে পারবো। সো আমার কাছে এখন মনে হচ্ছে যে আমি প্রতিদিন আগামী যে 2-1 দিন আছে সেই প্রতিদিন 2-1 দিন রাতেই হয়তোবা প্রতিদিনের রিয়েলাইজেশনটুকু কী কী দেখলাম, কী কী ঘুরলাম, পারলে আমি হচ্ছে যে ক্যামেরাবন্দি করে রাখবো, এই কারণে যে এইটা যেন আমি নিজে পরবর্তীতে দেখতে পারি, আমাকে নিজেকে যেন পরবর্তীতে মনে করায় যে আসলে কেমন একটা সিনারিও গেছে। সো থ্যাংক ইউ ওভারঅল সবাইকে, অ্যান্ড স্পেশালি স্টুডেন্টদেরকে যে তোমরা তো আসলে সারাদিন আমার কাছে ডিস্ক করার চেষ্টা করছো, আমি তোমাদের অ্যান্সার করতে পারিনি। সাধারণত আমি তোমাদের অ্যান্সারগুলো এত ডিলে করি না, আমার মানে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে অনেক টেক্সট থাকলেও তোমাদের টেক্সটের প্রায়োরিটি সবার আগে থাকে অ্যান্ড তোমাদের স্বপ্নটার প্রায়োরিটি সবার আগে থাকে। এইটা আমার কাছে এখন আরও অনেক দায়িত্বের জায়গায় চলে গেল। হ্যাঁ, আগে তো দায়িত্ব ছিলই, এটা এখন আরও দায়িত্ব স্কোয়ার বলতে পারো, কারণ তোমাদেরকে জানবো, বুঝবো, দেন তোমাদের জন্য কিছু একটা
ডিজাইন করব, এটা আসলে আমার কাছে এখন একটা অন্য লেভেলে চলে গেল। আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট। তো আমি আজকে ওই আঙ্কেলকে একটা কথা বলতেছিলাম যে আঙ্কেল আমি আসলে জানি না কী কী ভালো কাজ যদি কিছু করে থাকি, তো এটা হচ্ছে সেই ভালো কাজের একটা অংশ মনে হয়, যে আমি আমার স্টুডেন্টের সাথে কথা বলি, ওর বাড়াই করি, তারপরে ও কী স্বপ্ন দেখে, ও কে কীভাবে কী করতে চায়, ওই জায়গায় আমার কোনো ইনপুট থাকবে কি না। তো এই জায়গাটা থেকে তো আমি যতদিন পর্যন্ত এটা করতে পারবো অতদিন হয়তো বা স্টুডেন্টের সাথে এই কানেকশনগুলো যতদিন রাখতে পারবো অতদিন হয়তো বা পড়াবো, আদারওয়াইজ না। কারণ আমার কাছে আসলে এর থেকে বেশি কিছু আসলে মানে দেওয়ার মতো নাই। হ্যাঁ, মোটামুটি যেহেতু পড়ানোর লাইনে আছি, যতটুকু পারি পড়াই, এর মধ্যে ভুল ত্রুটি হয়, এর মধ্যে আসলে আমি শিখি আবার শেখাই। কিন্তু যে জিনিসটা নিয়ে কাজ করছি, স্টুডেন্টের সাথে নেটওয়ার্কিং, তাদের লাইফে আমার ইম্প্যাক্ট বা আমার লাইফে তাদের ইম্প্যাক্ট, এটা মনে হয় অন্য লেভেলে আর কি। আমি সেটার একটা জ্বলন্ত উদাহরণও পেয়ে গেলাম। সো ওভারঅল থ্যাংক ইউ। কানেকশান যেহেতু আছে সবার আমার সাথে ফেসবুকে, তো হয়তো আমি নেক্সট আপডেটগুলো রাখার চেষ্টা করব। জাস্ট রাখার চেষ্টা এই কারণে যে আমার নিজের জন্য আর কি। সো এই ঘটনাগুলোর মধ্যে আমি আসলে আমার প্রথম ঘটনাগুলো যখন যায় তখন আমি আসলে আমার পরিবারের সাথে কন্ট্যাক্ট করি নাই। আমি সবার আগে আমার স্টুডেন্টের সাথে কথা বলছি, অ্যান্ড আমি আসলে ফেসবুক মানে কোনো একটা স্ট্যাটাসও দিইনি। অ্যান্ড আমার কাছে মনে হয়েছে যে ইফেক্টিভলি মানে কমিউনিকেট করতে পারলে আরও জিনিসটা ইজি হবে, অ্যান্ড সেটাই হয়েছে। পরবর্তীতে পরিবার সবার সাথে কন্ট্যাক্ট হয় যখন আমরা প্রপারলি রিলিফটা পাই যে আসলে প্রবলেম তেমনটা কিছু নেই। এখন সবাই মানে খুবই মোটামুটি আমরা ভালো আছি। সবাইকে ধন্যবাদ। অ্যান্ড ইনশাল্লাহ আমি বলবো যে আমরা যেহেতু সবাই মানুষ, সবাই সবার সহযোগিতার জন্য আগায় আসি, কারণ মানে মানুষ আসলে মানুষের জন্য। ধন্যবাদ সবাইকে।